সময় পেলে একটুখানি ঠাকুরের আরাধনা করে নিয়েছি। তো এর আগের দিন তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম আমি বাড়িতে আছি, অসুস্থতার জন্য আসতে পারিনি, দুবার করে রেডি হয়েও আসতে পারিনি, শরীরটা এতটাই খারাপ ছিল। এটা কিন্তু সেদিন সন্ধেবেলায় তো আমার মেয়ের বাড়ির মন্দির আছে, ওখানে আমার মেয়ের শাশুড়ি মা মানে আমার বিয়ানি আর কি আরতি করেন সন্ধ্যাবেলা, তো তার সঙ্গে বসে আমিও একটু আরতি করেছিলাম আর সকলের জন্য দোয়া প্রার্থনা চেয়েছি। আমার নিতু মায়ের জন্য ঠাকুরকে বলেছি, হে বাবা, হে গুরুদেব, আমার নিতু মেয়েটার সিঁদুরটা অক্ষয় করে রাখো। তো পুরনো কথাটা নতুন করে বলেনি, প্রত্যেককেই বলছি আমার নিতু মায়ের পাশে যেভাবে আছো তোমরা এভাবেই থেকো। আমরা যদি এভাবে একটু পাশে থাকি, মেয়েটার সিঁদুরটা যদি অক্ষয় হয়ে থাকে তাহলে এখানে ক্ষতি কি? এটা তো ভালোই হবে। একটুখানি পাশে থাকো সবাই, যে যতটুকু পারো অতটুকু দিয়েই সাহায্য করো। আর ভিডিওগুলো বিশেষ করে দেখে নিও। আর নিতু মায়ের গুগল পে নম্বরটা আমি আজকে আমার কমেন্টে আমি পিন করে দিব। তো অনেকে ভাববে নিতু মা এটাকে, তো নিতুর কাহানি একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের মেয়েটা কিন্তু আমার মেয়ে হয়। তো যারা জানো না তাদের জন্য আমি বলে দিলাম এই কথাটা, একটু পাশে থেকো সবাই, থাকলে পরে ওর একটু ভালো হবে। সব রকমভাবে একটু সাহায্য করো মেয়েটাকে, একজন অসহায় মানুষকে একটু সাহায্য করলে কিন্তু ভালোই হয়, তাই না বলো? আমরা প্রত্যেকে এখানে একটা পরিবার হয়ে গেছি, প্রত্যেকের জন্য এতটাই মানে ভিডিও দেখতে দেখতে প্রত্যেকের জন্য এতটা মায়া হয়ে গেছে। তো কেউ যদি বিপদে পড়ে না, খুব খারাপ লাগে। দুটো দিন থেকে কিন্তু আমারও মনটা খুব খারাপ, তো জানি তোমাদেরও মন খারাপ। এইদিকে নিতু মায়ের তো কবে থেকে চলছেই অসুস্থতা, শরীর ভালো নেই, মারণ রোগে ভুগছে আমার নিতু মায়ের হাজব্যান্ড। তো সেই রোগটার কথা আর বলবো না গো, আজকে ভালো লাগে না আর এই রোগের নামটা বলতে। তোমরা একটা ভিডিও নিতুর কাহানি চ্যানেলে গিয়ে একটা ভিডিও দেখে নিও যারা নতুনরা আছো, তাহলেই বুঝতে পারবে। আর ওইদিকে তো দেখো এই যে বাংলাদেশের কি পরিস্থিতি, যতটুকু খবরে শুনছি দেখছি অতটুকুই পরিস্থিতি খুবই খারাপ। তো জানি না ওই যে আমার বাংলাদেশের আত্মীয়রা কেমন আছে, তাদের কারো ভিডিও দেখতে পাচ্ছি না, খুব খারাপ লাগছে। তাদের মুখগুলো মুখে ভাসে, চোখে ভাসে আর কি। তো কি আর বলবো, আমরা প্রত্যেকেই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে আমার দু মেয়ে একদম ছুটো করে আসে প্রথম বলে, তো সেই লেখাগুলো একদম চোখে ভাসছে, ভিতরটা ফেটে যাচ্ছে। আর বাংলাদেশের প্রত্যেকেই যতগুলো বন্ধু আছো সবার কথা বলবো, শুধু বন্ধু বলে না, বাংলাদেশে যত লোক বাস করছো প্রত্যেকের জন্য আমার অন্তর থেকে অনেক সমবেদনা জানাই। তোমরা অনেক কষ্টে আছো, বুঝতে পারছি, খুব খারাপ পরিস্থিতি। তো ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড সবার কাছে দোয়া প্রার্থনা করি যেন তোমরা এই খারাপ পরিস্থিতিটা কাটিয়ে খুব ভালো করে স্বাভাবিক জীবনে ছুটে আসো। তো অনেক মায়ের কোলও খালি হয়েছে, কি আর করা যাবে, এটা ভেবে আরও খারাপ লাগছে আর কি। ভগবান কত নিষ্ঠুর, কত মায়েদের কোলও খালি করে দিয়েছে। তো কি বলবো, এখানে আর কোনো কিছু বলার ভাষা নেই, কিছু নেই। তো এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও আর কি বন্ধুরা। বৃহস্পতিবার সন্ধেবেলা একটু মলে গিয়েছিলাম, এটা আমার বাড়ি যেখানে থাকে ওখানেই। তো তোমাদের দাদাভাই তো চলে এসছে বৃহস্পতিবার সন্ধেবেলায়, মলে গিয়ে একটু কেনাকাটা করেছি, ঘরের খরচাপাতি আর কি। তারপর তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তো আমি কিন্তু শনিবার দিন এসেছি, তোমরা এর আগের ব্লগে দেখেইছো আমার শরীরটা খারাপ। আর এই দেখো বেরিয়ে আসছি, মুখটাও দেখছো শুকিয়ে গেছে, একদম কিছুই ভালো লাগছে না। তো শরীরটা আমার এখনও খারাপ, মাথাটা ভার হয়ে আছে। তো প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে একদম ছোট করব না, প্রত্যেকে আমার এত খোঁজ নিচ্ছ, যাদের কাছে ফোন নাম্বার আছে প্রতিনিয়ত ফোন করে খবর নিচ্ছ, আর যাদের কাছে ফোন নাম্বার নেই তারা আমাকে কমেন্টের মাধ্যমে খবর নিচ্ছ, কেমন আছো, ভালো থেকো, ডাক্তার দেখাও, তোমাকে মিস করছি, বন্ধু তোমার আজকে ভিডিও এলো না, নানান ধরনের কথা বলছো। অনেকের ভিডিও দেখছি বলে অনেকে আমাকে বকাবকিও করছো। সমীর সারাদিন সে আমাকে খুব বকেছে যে আপনাকে বারণ করেছি ভিডিও দেখতে, তাও আপনি ভিডিও দেখছেন। তো এরকম অনেকেই আমাকে বকা দিয়েছো, প্রত্যেকেই বকা দিয়েছো, কেউ খারাপ পেও না। একটা ভিডিওতে সবার নাম তো বলা যায় না। সোমা বেঙ্গলি বলে একটা লাইফস্টাইল আছে চ্যানেল, সে সোমা আমাকে কাকিমা বলে ডাকে। সোমাও আমাকে বকা দিয়েছে, ভিডিও আপনাকে দেখতে হবে না। শিপ্রা A to Z বকা দিয়েছে, ভিডিও দেখতে হবে না, ভিডিও কেন দেখছো বন্ধু? তো অনেকটা ভালোবাসার জায়গা থেকে এগুলো বলো।
আর আমার কৃষ্ণা ব্লগ বলে একটা চ্যানেল আছে, সেই ব্লগের বন্ধুর সঙ্গে তো আমি একদম আত্মার সঙ্গে মিশে গেছি। সত্যি বলতে কি, ওকেও আমি খুব বড্ড ভালোবেসে ফেলেছি। ওকে কিন্তু আত্মার এক কোণে জায়গা করে রেখেছি, সেও খুব ভালো। তো প্রত্যেককে বলবো, আমি যে কটা চ্যানেলের নাম বললাম, শিপ্রা A to Z, সোমা বেঙ্গলি লাইফস্টাইল, তারপর ওই কৃষ্ণা ব্লগ, প্রত্যেকে অ্যাড হয়ে যেও, খুব ভালো। সমীর সারাদিন এত ভালো, এত সুন্দর করে ভিডিওগুলো দেখে। আরও একটা কমেন্ট না পড়লে নয়, ছোট্ট কমেন্ট করেছে কিন্তু মন ছুঁয়ে গেছে। SB ব্লগ থেকে সুমনা আমাকে লিখেছে, দিদি ভাই তোমার মাথার যন্ত্রণা করছে, প্রেশার বেড়ে গেছে, তুমি প্লিজ মাথায় ঠান্ডা জল দাও আর তেল দাও। কতটা ভালোবাসার জায়গা থেকে এটা বলেছে, ভাবতে পারছো? তো বোন, তোমাকে ধন্যবাদ জানিয়ে একদম ছোট করব না, তোমার কাছে আমি কৃতজ্ঞ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর কি। তো এবার বলছি কেন ছুটে এলাম বন্ধুরা, জানো তো? আগের দিন রাতেই তোমাদের দাদাভাই বলেছিল সকাল সকাল এসো, আমি কিন্তু একদম ব্রেকফাস্ট বানাতে পারবো না, খুব কাজ আছে আমার। তো তার জন্যই কিন্তু আমি অনেক সকালে বেরিয়ে এসেছি, দেখতেই পেলে বাসে করে আসছি। তো অনেকটাই সকাল ছিল, 7:15টার মধ্যে আমি ঘরে ঢুকে গেছি। ঢুকে কিন্তু প্রথমে তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টটাই বানিয়েছি আমি, আর ওই ভিডিওগুলো কিন্তু আগের করা ছিল, সেগুলোই দিয়েছি। এখন ভিডিও কন্টিনিউ করতে পারছি না, আমি রেডি করতে পারছি না অসুস্থতার জন্য, ভয়েস ওভার দিতে পারছি না। তো একটু কাশিও হয়েছিল, গলাটাও সাথ দিচ্ছিল না। এখন অনেকটাই সুস্থ হয়েছি। আমি নমিতা ব্লগ, সেই বন্ধুও অসুস্থ, তাকে কমেন্ট করেছিলাম, সেও কিন্তু আমাকে কালকে কমেন্ট করে গেছে, বন্ধু আমি এখন একটু ভালো হয়েছি, তুমি কেমন আছো? তো সবাই এত সুন্দর করে খোঁজ নেওয়া আমাকে, তাই বললাম যে মানে এতটা ভালো লাগে, যার জন্য তোমাদেরকে ছেড়ে না একদম থাকতে পারি না। তো ভিডিওগুলো চালিয়ে কিন্তু আমি ছোট ছোট কমেন্ট করে দিচ্ছি, বিশ্বাস রেখো আমার উপর। আমি সব সময় বলি এই কথাটা, সময় থাকলে আমি ক্লিক করি, না হলে আমি ক্লিক করি না। আর আমি কিন্তু ক্লিক করলে ফুল ওয়াশটা করেই বের হই, না হলে আমার গা বুক কাঁপে কিন্তু, এটা তোমরা মাথায় রেখো। আরেকটা ব্লগ আছে পম্পা অফিসিয়াল, তার কথা যত বলবো তত কম। পম্পা এত ভালো মেয়েটা, বিশ্বাস করবে না তোমরা। তুমি যদি একদিন ভিডিও না দাও না, ওর ভিডিও দেখে এসো, ও কিন্তু তোমার পুরনো ভিডিও খুঁজে তারপর দেখবে। আমি অনেক দিন দেখেছি এই জিনিসটা, আর অনেক ভিডিওতে আমি বলেওছি। তো পম্পা অফিসিয়াল বলে একটা চ্যানেল আছে, তোমরা তার সঙ্গে অ্যাড হয়ে যেও। একদম নিখুঁতভাবে কিন্তু ভিডিওগুলো দেখে, একদম ফুল ওয়াচ, মাথায় রেখো তোমরা। তো আমার তো এটা রান্নার চ্যানেল নয়, তো ভালো করে কিছু বললাম না, এসে এই যে এই ব্রেকফাস্টটা বানিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো আমি থাম্বনেলে লিখেছি এটা বানাতে বানাতে আর ভালো লাগে না, সত্যি আমার ভালো লাগে না, এত বিরক্ত লাগে, মানে কি বলবো, একঘেয়েমি জিনিস হয়ে যায়। তো কি করব, লোকটা সুগার আছে, করে দিতে হবে। এগুলো খেয়েই যখন সুস্থ থাকে, তো যাদের ঘরে ব্লাড সুগার আছে তারা একটু এই মানে রেসিপিটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে, হেলদি টেস্টি এবং পেটও ভরে কিন্তু। তো বিশেষ করে আমার একটা মেয়ে আছে, আর্মি মেয়েকে বলছি, মাগো এই ব্রেকফাস্টটা একটু মনোযোগ সহকারে দেখে তুমি করে খেয়ে দেখো, এতটাও খাটনি হয় না, খুব ভালো লাগে, টেস্টও হয়। তো এটার মধ্যে যদি পারো তোমরা একটু চাট মশলা দিয়ে নিও। তো আমি কিন্তু আজকে দিইনি, আমি দিই কিন্তু আজকে আমি ভুলে গেছি, ধনে পাতা থাকলে ধনে পাতাও দিয়ে নিবে। তো ডিটেলসে কিছু সেরকম করে বললাম না, তার কারণ আমার তো রান্নার চ্যানেল না, যদি আবার চ্যানেলের ক্ষতি হয় সেটা চিন্তা করেই। এখন তো ইউটিউব কত কিছু মানে প্রত্যেকটা স্টেপে গাইডলাইন দিয়ে দিচ্ছে, কখন কি করে দেবে। আর আমার চ্যানেল যদি রিমুভ করে দেয়, আমার সাধ্য নেই একে উদ্ধার করার, তাই আর বেশি কিছু বললাম না। তো এরকম করে বানিয়ে খেয়ে দেখো। যারা যারা ভালো নেই, অসুস্থ আছো, সকলের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা। ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা করি সবাই সুস্থ হয়ে যাও। আর সবাইকে আবারও বলছি, আমার নিতু মায়ের পাশে যেভাবে আছো এভাবেই থেকো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন।